বাংলা টেলিভিশন নাটকের স্বর্ণযুগের অন্যতম নির্মাতা বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক প্রখ্যাত প্রযোজক মুস্তাফিজুর রহমান আন্নী। তার প্রযোজনায় নির্মিত হয়েছে বাংলা টেলিভিশনের বেশ কয়েকটি কালজয়ী নাটক। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের বিখ্যাত ধারাবাহিক এইসব দিনরাত্রির প্রযোজকও ছিলেন মুস্তাফিজুর রহমান। দীর্ঘ কর্মজীবনে মুস্তাফিজুর রহমান উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী নাটক, গড়ে তুলেছেন নতুন প্রজন্মের অসংখ্য নির্মাতা। খালিদা হাসানের প্রতিবেদন। বাংলাদেশ টেলিভিশনের ইতিহাসে কিছু নাম সময়কে অতিক্রম করে কিংবদন্তিতে পরিণত হয়েছে। তেমনি এক নাম মুস্তাফিজুর রহমান। দেশের টেলিভিশনের স্বর্ণযুগের অন্যতম সফল প্রযোজক হিসেবে তিনি দর্শকদের উপহার দিয়েছেন বহু কালজয়ী নাটক। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বিখ্যাত ধারাবাহিক এইসব দিনরাত্রির প্রযোজক ছিলেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও শঙ্খনীল কারাগার সহ অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে বাংলা নাটককে সমৃদ্ধ করেছেন তিনি। মুস্তাফিজুর রহমান বিশ্বাস করতেন গুণগত মানসম্পন্ন অনুষ্ঠানই দর্শকের হৃদয়ে স্থায়ী স্থান করে নেয়। সেই দর্শন থেকেই তিনি গড়ে তুলেছিলেন নতুন প্রজন্মের অসংখ্য প্রযোজক ও নির্মাতা। আজও তার হাতে গড়া অনেকেই দেশের টেলিভিশন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু একজন প্রযোজক হিসেবেই নয়, দক্ষ প্রশাসক হিসেবেও মুস্তাফিজুর রহমান রেখেছেন উজ্জ্বল স্বাক্ষর। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারে নানা ইতিবাচক উদ্যোগ নেন। অবসরের পর বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন মুস্তাফিজুর রহমান। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শিল্পী, কলাকুশলী ও সংস্কৃতিজনরা স্মরণ করছেন একজন সৃজনশীল নির্মাতা, দক্ষ সংগঠক এবং বিনয়ী মানুষ মুস্তাফিজুর রহমানকে। বিদেশে অবস্থানরত তার দুই ছেলে দেশে ফেরার পর আগামী ৩০ জুলাই মুস্তাফিজুর রহমানের জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা।